আর লোককে দৌড় করিও না। সেই 4টে থেকে বেরিয়েছে, মানে এখানে দুটোই এসছে। মানুষের তো রেস্ট দরকার। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় দাদা, আপনাদের একটা ভেতরকার খবর দিই, অনেক অনেক পরিচয় দিয়েছে যে উনি এমআইসি কাউন্সিলর, অনেক পরিচয় দিয়েছে। ওনার একটা পরিচয় আমি দিই, সেটা হচ্ছে উনি মোহনবাগান সদস্য, তার মানে মোহনবাগান সমর্থক। চৈতালি দিও মোহনবাগান সদস্য, মোহনবাগান সমর্থক। এখানে মোটামুটি মোহনবাগান ময় হয়ে রয়েছে। কসবা যখনই ডাকে আমি আসি। আমার অনেক পুরনো ছোটবেলার মানুষ, বাবলুদা রয়েছেন এখানে, আর আমার গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন, মিহিরদা আছে, সোনা আছে, আপনারা আছেন, কসবা ফ্যান্স ক্লাবের সকল সদস্য। দেখুন, আমি একটা জিনিস বলছি, আমি যখন নামলাম দু একজন বললো দেবাশিস দত্ত জিন্দাবাদ। কোনো ব্যক্তি পুজো কাউকে করবেন না, ক্লাব সবার উপরে। মোহনবাগান জিন্দাবাদ, মোহনবাগানের উপরে আর কিছু হতে পারে না। মোহনবাগানকে দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যতদিন বাঁচবো নিঃশ্বাস প্রশ্বাসে মোহনবাগানই থাকবে। আজকে মোহনবাগান বছরের পর বছর ধরে ভারত সেরা হয়ে আসছে। আইএসএল জিতেছিল কাপ, তারপর আইএসএল শিল্ড, এবছর আবার আইএসএল শিল্ড, এবং কাপের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং গত 3 বছর ধরে আমাদের যে সাফল্য, সেই সাফল্য ঈশ্বরীয় সাফল্য চলছে। আজকে অনেকেই তাকে ছোট করতে পারে, কিন্তু খাতা কলমে তো ছোট করা যাবে না। যেটা খাতা কলমে রেকর্ডে রয়ে গেল সেটা রয়ে যাবে। আজকে 22 বছর পরে হকি খেলতে নেমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি। এই সাফল্য কেউ ইরেজার দিয়ে মুছে দিতে পারবে না। আর অনেক ক্লাব, আমাদের অনেক কলকাতার বড় ক্লাব, তারাও চেষ্টা করছে, তারা বড় ক্লাব, কিন্তু তাদের একটু খারাপ সময় যাচ্ছে। তাদের কাছে কিন্তু এই সাফল্যটা ঈশ্বরীয়। আবার কবে যে পরপর 2 বছর আইএসএল শিল্ড জিতবে কোনো ক্লাব, আমার খুব সন্দেহ আছে। মোহনবাগান যেটা করে দেখালো সেটা একটা সত্যিকারের গর্বের ব্যাপার। এবং আমি মনে করি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার এর মধ্যে অন্যতম হাত আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ক্লাব এবং কোম্পানির যে সমন্বয়, এই যে দুজনের মধ্যে যে মেলবন্ধন, যেটা অন্য ক্লাবে দেখবেন ইনভেস্টার আসে চলে যায়, ঝগড়া, নানা কথা, কিন্তু আমাদের গত 5 বছরে কোনো সমস্যা হয়নি। এবং এই সমস্যা না হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের দুজনের একটা কথা আছে, লাভ অ্যান্ড রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, মানে ভালোবাসা সম্মান দুজনেই দুজনকে দেওয়া নেওয়ার মধ্যেই থাকে। তো সেই জন্য এটা আমাদের ক্লাবের সঙ্গে কোম্পানির অত্যন্ত ভালো সম্পর্ক, তার প্রতিফলনে এই সাফল্য। আমি কসবা ফ্যান্স ক্লাবকে ধন্যবাদ দেব, যেভাবে তারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। আমি ফেসবুকে দেখছিলাম, খুব সুন্দরভাবে ঘুরছিল। এই যে এইটাই কিন্তু মোহনবাগান কেন মোহনবাগান হয়েছে বলতে পারবেন? মোহনবাগান হয়েছে তাদের সদস্য সমর্থকদের জন্য, কোনো কর্মকর্তার জন্য নয়। আসল কৃতিত্ব যায় কিন্তু সদস্য সমর্থকদের, তাদের ভালোবাসায়, তাদের যত্নেই কিন্তু মোহনবাগান আজকের মোহনবাগান হয়েছে। সেই জন্যে আপনাদের হাতেই মোহনবাগানের পতাকা, আপনারাই মোহনবাগানের পতাকা নিয়ে এগিয়ে চলেছেন। আমরা খালি চেষ্টা করি আপনাদের সাপোর্ট দিতে, আর আমাদের কোনো করণীয় নেই, বাকিটা সম্পূর্ণ আপনাদের করণীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেখানে যাই সেখানে একটা কথাই বলি যে মোহনবাগানটা অসম্ভব সম্মানের একটা ব্যাপার। আপনাদের ভাষা প্রয়োগ, আপনাদের কথাবার্তা, কারণ এই যে পরবর্তী প্রজন্ম আছে না, তারা আপনাদের দেখেই কিন্তু মোহনবাগানটা কি সেটা জানতে পারছে। তাহলে মোহনবাগানে যদি কেউ যদি খারাপ কথা বলে, তখন তাদেরও মনে ধারণা হবে যে মোহনবাগানটা খারাপ। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো খারাপ পোস্টিং হয়, তখন তাদের মনে হবে বাবা মোহনবাগান লোকেরা এরকম খারাপ কথা লেখে। সেই জন্য আমি একটাই অনুরোধ করি, আপনাদের হাতেই মোহনবাগানের সম্মান। এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না যেটা মোহনবাগানকে ডিমিং করে। মোহনবাগান কোনো ক্লাব নয়, মোহনবাগান একটা প্রতিষ্ঠান। মোহনবাগান